আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বাংলাদেশ সরকারের একটি মন্তব্যের কারণে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন দেয়নি আইসিসি। রাশিয়ায় হামলায় ইউক্রেনে নিহত 2, অনেকেই আহত। রাজনৈতিকভাবে চাপিয়ে দেয়া নয়, 6 সুদের হারে আর ফিরবে না অর্থনীতি, বললেন গভর্নর। সর্বশেষ জানাবো, বাংলাদেশে আমরা কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেব না, বললেন সার্জিস। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বাংলাদেশ সরকারের একটি মন্তব্যের কারণে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন দেয়নি আইসিসি। নিরাপত্তা শঙ্কায় টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এরই প্রেক্ষিতে বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। এদিকে বিশ্বকাপ কভার করতে বাংলাদেশ থেকে অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য যেসব সাংবাদিক আবেদন করেছিলেন আইসিসিতে, সবারই আবেদন বাতিল করে দিয়েছে ক্রিকেটার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। অর্থাৎ এবার বাংলাদেশ থেকে কোনো সাংবাদিকই যেতে পারছেন না টি-20 বিশ্বকাপ কভার করতে। বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে ভারত সফরে অনিরাপদ করার কথা বলেছিল বাংলাদেশ সরকার। মূলত এই মন্তব্যের কারণেই বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন দেয়নি আইসিসি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সঙ্গে আলাপকালে নাম প্রকাশে অনিচ্ছুক আইসিসির এক কর্মকর্তা বলেন, সরকার বারবার বলছে ভারত ভ্রমণের জন্য অনিরাপদ, তাই তাদেরকে ভিসা কিংবা অ্যাক্রেডিটেশন দেয়া হয়নি। এদিকে বাংলাদেশে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ডের আবেদন বাতিল প্রসঙ্গে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, গণমাধ্যম কর্মীদের ম্যাচ কভারের জন্য বা অ্যাক্রেডিটেশনের জন্য সেই দলের টুর্নামেন্টে যে অংশগ্রহণ করতেই হবে সেটা অত্যাবশ্যকীয় নয়। আপনি যে উদাহরণ দিয়েছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ অংশগ্রহণ করেনি, কিন্তু তারপরেও আমাদের সাংবাদিক গণমাধ্যম কর্মীরা গিয়েছিলেন। এছাড়া ফিফা বিশ্বকাপে বাংলাদেশ কখনো অংশগ্রহণ করেনি, কিন্তু আমাদের সাংবাদিকেরা থাকেন, যেহেতু আমরা ফিফার একজন সদস্য। পূর্ণ সদস্যের দেশ হিসাবে আমাদের হয়তোবা করতে পারলে ভালো হতো, তবু এটা তাদের আইসিসি সিদ্ধান্ত, এখানে তো আমাদের কিছু বলার নেই। রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত 2, অনেকেই আহত। রাশিয়া ইউক্রেনে একাধিক হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় 2 ব্যক্তি নিহত এবং প্রায় 2 ডজন মানুষ আহত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার 27 জানুয়ারি ইউক্রেনের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন, খবর বার্তা সংস্থা এএফপি। ইউক্রেনের পূর্ব দোনেটস্ক অঞ্চলের স্লোভিয়ানেস্কে রাশিয়া হামলা চালিয়েছে। তাদের হামলায় এক দম্পতি নিহত হয়েছেন। এলাকাটি ক্রেমলিনের জন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু, যেখানে তারা তাদের সামরিক শক্তি বৃদ্ধি করেছে। স্থানীয় প্রসিকিউটররা জানিয়েছেন, ক্রেমলিন যে অঞ্চলটি দখল করেছে বলে দাবি করেছে, সেখানে রাশিয়ার হামলায় 20 বছর বয়সী এক যুবক অলৌকিকভাবে বেঁচে গেছে। গভর্নর জানিয়েছেন, ইতোমধ্যে দক্ষিণাঞ্চলীয় ওডেসা শহরে একটি রাশিয়ান ড্রোন হামলায় প্রায় 2 ডজন মানুষ আহত হয়েছে। ইউক্রেনের রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ কৃষ্ণসাগরীয় অঞ্চলটি প্রায় 4 বছর আগে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকেই নিয়মিতভাবে রুশ বাহিনীর হামলার শিকার হয়ে আসছে। গভর্নর বলেন, রাশিয়া ওই অঞ্চলে 50টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে, যার ফলে কয়েক ডজন আবাসিক ভবন এবং একটি গির্জা এবং স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। গভর্নর ওলেগ কিপার সোশ্যাল মিডিয়ায় বলেন, রাশিয়ার হামলায় 23 জন আহত হয়েছে। তিনি বলেন, 9 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে 2টি শিশু এবং একজন গর্ভবতী নারী রয়েছে। তিনি আরও বলেন, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে 14 জনকে উদ্ধার করেছেন, তবে আরও মানুষ সেখানে আটকে থাকতে পারে। সাম্প্রতিক সময় রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশ জুড়ে লাখ লাখ ইউক্রেনীয় মানুষের ঘরে বিদ্যুৎ, আলো ও তাপ সরবরাহ বন্ধ হয়ে গেছে। রাজনৈতিকভাবে চাপিয়ে দেয়া নয়, 6 সুদের হারে আর ফিরবে না অর্থনীতি, বললেন গভর্নর। রাজনৈতিকভাবে চাপিয়ে দেয়া নয়, 6 সুদের হারে দেশের অর্থনীতি আর ফিরবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। মঙ্গলবার 27 জানুয়ারি রাজধানীর একটি হোটেলে আয়োজিত আইসিসি রাউন্ড টেবিল অন ইমপ্লিকেশনস অফ এলডিসি গ্রাজুয়েশন ফর ব্যাংকিং ইন্ডাস্ট্রি বাংলাদেশ পার্সপেক্টিভ শীর্ষক অনুষ্ঠানে তিনি কথা বলেন। গভর্নর বলেন, সুদের হার এই মুহূর্তে বেশি রয়েছে। সময়ের প্রয়োজনে এলডিসিতে স্বল্পোন্নত দেশ হিসাবে যাবে বাংলাদেশ, তবে রাজনৈতিকভাবে চাপিয়ে দেয়া নয়।
6 সুদের হারে ফিরে যাবে না আর্থিক খাত। বাজার ভিত্তিক সুদের হার নির্ধারিত হবে বলে জানিয়ে তিনি আরও বলেন, যার জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসতেই হবে। এর জন্য খেলাপি হার কমাতে হবে। এলডিসি হোক বা না হোক, উন্নয়নের স্বার্থেই মূল্যস্ফীতি কমানো, বৈদেশিক মুদ্রার নামে স্থিতিশীলতা। অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট একে আজাদ বলেন, 12 লাখ মানুষ বেকার হয়েছে এখন পর্যন্ত। বেসরকারি খাতে ঋণ কমেছে, সরকারের বেড়েছে। শুধুমাত্র কঠোর মুদ্রানীতি দিয়ে আর্থিক খাত ফেরানো সম্ভব নয়। বাংলাদেশে আমরা কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেব না, বললেন সার্জিস। ন্যূনতম জ্ঞান ও শিক্ষা না রেখে মানুষকে যারা বিভ্রান্ত করে তারা নতুন করে স্বৈরাচার হতে চায়। এই বাংলাদেশে আমরা কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেব না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড় 1 আসনের 11 দলীয় জোটের শাপলাকলির প্রার্থী সার্জিস আলম। মঙ্গলবার 27 জানুয়ারি দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মির্জাপুর ইউনিয়নে প্রচারণা ও উঠান বৈঠকে এসব কথা বলেন সার্জিস। এ সময় গ্রামের প্রত্যন্ত অঞ্চলের ভোটারদের সঙ্গে তাদের সমস্যার কথা শোনেন তিনি। এ সময় গণভোট নিয়ে সার্জিস বলেন, গণভোটে হ্যাঁ ভোট দিলে 71 থাকবে না, এই থাকবে না, ওই থাকবে না। আমরা মনে করি এ কথা বলার মানুষের ন্যূনতম জ্ঞান ও শিক্ষা নেই। সংস্কারের পক্ষে না থেকে যারা মানুষকে বিভ্রান্ত করে, আমরা মনে করি তারা নতুন করে স্বৈরাচার হতে চায়। এই বাংলাদেশে কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেয়া যাবে না। তিনি বলেন, আমাদের ভুললে চলবে না, এই নতুন বাংলাদেশটা 1000-এরও বেশি শহীদের বিনিময়ে আমরা পেয়েছি। অসংখ্য মানুষ রক্ত ঝরিয়েছে এখানে। এটার মূল কারণ ছিল বাংলাদেশের মানুষের সংস্কার চাচ্ছিল, পরিবর্তন চাচ্ছিল। তিনি আরও বলেন, এই সংস্কারটা হবে জুলাই সনদ বাস্তবায়নের মধ্যে দিয়ে। আর এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে হবে। যারা নতুন করে স্বৈরাচার হতে চাইবে, ফ্যাসিস্ট হতে চাইবে, তারা চাইবে এই ভোটটা যেন বাস্তবায়ন না হয়, গণভোট যেন না হয়। সার্জিস দাবি করে বলেন, আমরা তো এটা কোনোদিনই চাইতে পারি না। বাংলাদেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আমরা যদি সিস্টেমগুলো সংস্কার করতে চাই, জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ভারসাম্য রাখতে চাই, তাহলেই বাংলাদেশের গণভোটে হ্যাঁ ভোটের বিকল্প নাই, জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নাই জানিয়ে তিনি বলেন, আমরা বিশ্বাস করি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং 11 দলীয় জোট ও শাপলাকলি জয়যুক্ত হবে। নতুন বাংলাদেশ নির্মাণ করবে বলেও তিনি জানান।